আমি অমনা, তোমরা দেখছো অমনা লাইফস্টাইল। আশা করি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি চলে এসেছি আমার মামা বাড়ি। আর আমার মামা বাড়ি আশা করি তোমরা জানো মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম আর বারাসাত এই দুটি জায়গাতে ভীষণ ভালো ভালো পুজো হয়। আর আমি যেহেতু মধ্যমগ্রামেই আমার মামা বাড়ি, সেখানেরই ভালো ভালো পুজোগুলো তোমাদের সাথে দেখাবো, প্লাস আমিও দেখবো। প্রথম যেটাই চলে এসেছি, চলো। এখানে থিমটা হলো পুরুষ। চলো। এই প্যান্ডেলটি হলো মধ্যমগ্রাম কালীবাড়ির ঠিক অপোজিটে। একজন পুরুষ কত কী করতে পারে তার সন্তানদের জন্য, এই প্যান্ডেলটিতে এটাই ছিল বেস্ট থিম। আর আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে, যেমন চাকা, সাইকেলের চাকা, তারপর পাখির খাঁচা, নানা রকম ইট দিয়ে প্যান্ডেলটি হয়েছিল। দারুণ লেগেছে। এটা রাত্রিবেলা যদি আসো প্যান্ডেলটি দেখতে ভীষণ ভালো লাগবে। আর ঠাকুরকে নিয়ে তো কিছু বলার নেই। চলো নেক্সট প্যান্ডেল এসেছি। নেক্সট প্যান্ডেল সমুদ্রের নিচে মায়ের দর্শন। সাঁতার কেটে ঢুকতো। দেখো এবার আমরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করে ফেলেছি। প্যান্ডেলটার ভেতর ঢুকেই মনে হচ্ছিল যেন সত্যি সত্যি আমরা সমুদ্রের নিচে এসেছি। এত সুন্দর করেছিল প্যান্ডেলটা, যেটা আমারও ভালো লেগেছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর প্রচণ্ড ভিড় ছিল, তার মাঝখান থেকেও আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম প্যান্ডেলটা। দেখতেই পাচ্ছ একদম পুরো সমুদ্রের মতো অক্টোপাস যা যা আর কি থাকে। প্যান্ডেল দেখতে দেখতে এই প্যান্ডেলটাও পড়লো। এটা কিন্তু আবার খেলা নিয়ে করেছিল। যারা আর কি খেলা ভালোবাসো একবার প্যান্ডেলটা দেখতেই পারো। আর এটা ছোট করে প্যান্ডেলটা করেছিল, কোনো রকম থিম ছিল না, কিন্তু নর্মাল দেখতে খুবই ভালো ছিল ঠাকুরটা বলো। আর একটা খেলা নিয়ে আর কি ওখানে ফুটবল খেলা আর কি দেখাচ্ছিল। তো যাই হোক, এই প্যান্ডেলটাও মোটামুটি ভালো লেগেছে। চলো, এটাই হলো লাস্ট প্যান্ডেল। আর আজকে আমি প্যান্ডেল হপিং করতে পারছি না, ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছে। এখানে লাইটিং নিয়ে তো কোনো কথা হবে না, এন্ট্রি গেটটা তো দারুণ করেছে। আর এই প্যান্ডেলটার থিম ছিল দৃষ্টিকোণ। যারা আর কি চোখে দেখতে পায় না, বা যারা পায় আর চারিদিকের নানা কথাবার্তা সেগুলো শোনে, দেখে কি হয়, সেটা নিয়ে আর কি একটা থিম ছিল। দারুণ লাগছিল দেখতে। আর কিছু কিছু ওখানে কথা লেখা ছিল, যেটা বেশ ভালো। এখানে একটা আর কি একটা চোখ মতো করেছিল, আর তার মাঝখানে একটি ভিডিও চলছিল, যেটা দেখে খুব ভালো লেগেছে। চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে দৃষ্টিকোণ। প্যান্ডেলটার মধ্যে ছিল বেশ পুরনো পুরনো দিনের একটা আমেজ, মানে ভারী ঘর সেসব নিয়ে করেছিল, কিছু দরজা। তো প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে না, যত কটা প্যান্ডেল দেখেছি মোটামুটি বেশ ভালো। আর তোমরাও একবার এদিকে এসে এই প্যান্ডেলগুলো দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, কিছু না দেখে তো আর বলা যায় না, দেখেই তারপরে তোমরা বুঝতে পারবে ভালো কি খারাপ। আর দেখতেই পাচ্ছ এখানে এক্ষুনি ফোনটা আমার পড়েই যেত, একজনে এমন ধাক্কা দিল ভিড়ে। তো যাই হোক, ভেতরে ঢুকলাম, চারদিকে দেখলাম, ফটো টটো তুললাম। ফটো তোলার পর এবার দেখো এখানটা পুরো তো একদম ব্লু লাইট দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর এ দেখো এখানে কত রকম লেখা আছে। দেখো এবার ঠাকুরটা তোমাদের দেখানো যাক, চলো। আসলে কেউ সাইডই দিচ্ছে না যে দেখাবো, তোমাদেরও দেখাতে হবে বলো। এত সুন্দর প্যান্ডেলের একটা সুন্দর একটা ঠাকুর না হলে হয় বলো তো। ঠাকুরটা ভীষণ পরিমাণে সুন্দর দেখতে। আর একটাই কথা বলবো, খুব মজা করো, খুব আনন্দ করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।